সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে গ্রেড করে সেটা হচ্ছে কি সার্টিফিকেশন দিয়ে দেওয়া। বাট আপনারা করতেছেন নাকি? আপনারা করতেছেন হচ্ছে এখন একটা মুভি থেকে হচ্ছে 10 থেকে 12 মিনিট কাট করতে বলতেছেন। কেন ভাই? আপনারা হচ্ছে হলিউড বলিউড ফলো করেন না? আপনারা হচ্ছে অ্যানিমেল মার্কুর মতো মুভি যদি আপনার কি সেন্সর বোর্ডে যদি সার্টিফিকেশন পাই তাহলে আমাদের বরবাদ করছেটা কি? আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করতে আসিনি। আমাদের সুষ্ঠু একটাই দাবি, আপনারা ভাইরা এসেছেন যে এই মুভিতে কোনো কাট করা যাবে না, আমরা বিনা কর্তনে এটা ছাড়পত্র দিতে হবে, এটাই আমাদের সাকিবিয়ানদের দাবি। যে কোনো মুভির শুরুতেই কিন্তু মুভির নামটাকে রেজিস্ট্রেশন করতে হয়, বিশেষ করে চলচ্চিত্র সংস্থা বিএফডিসিতে। তো তখন যখন এটা রেজিস্ট্রেশন হয়েছে এই বরবাদ মুভিটা হবে আর এই গল্প সম্বন্ধেও চলচ্চিত্রের মানুষগুলো জানে, তাহলে এই সার্টিফিকেশন বোর্ডে চলচ্চিত্রের অনেক লোকই কিন্তু জড়িত আছে যারা মেম্বার হিসেবে আছে। সেই সমস্ত মেম্বাররা এই গল্পটা জানার পরেও কেন এই শেষ সময়ে এসে মুক্তির সময় এসে তারা কেন এখন 12 মিনিটের মতো 20 এটা অনেক সময় 12 মিনিট অনেক সময় এটা কেন কর্তন করতে চাচ্ছে? আর ভায়োলেন্স এই ভায়োলেন্সের বিষয় যদি আসে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে রাস্তাঘাটে এর থেকেও মানে বাস্তবিক ভায়োলেন্স বেশি হচ্ছে। তাহলে সেগুলোর প্রতিবাদ তারা না করে সিনেমার ভায়োলেন্সকে তারা কেটে দিতে চাচ্ছে, এ সম্বন্ধে তো আমাদের সকলের আইডিয়া আছে। আর না, আমি তো এই ব্যাপার কোনো কিছু জানি না। আমাদেরকে কালকে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় ভায়োলেন্স আছে, মানে পুরো সিনেমাই আমরা আসলে বলছি শুরু থেকে যে এটা ভায়োলেন্স ফিল্ম। তো কয়েকটা জায়গায় ওনারা বলছে কাইটা দিতে, তো দেখি এখন কি বলে। আপনারা তো চাচ্ছেন যে সিনেমাটা আনকাট সেন্সর ছাড়পত্র পাক, এবং আমি সিনেমাটা এই কারণে নির্মাণ করি নাই যে আমাকে কাইটা দিতে হবে। আমিও আপনাদের সাথে একমত, আমিও চাই সিনেমাটা আনকাট। ভাইলেন্স আপনার জীবনে দেখেন নাই? ভাইলেন্স ছবি এই জনে জনে খবর দে, জনে জনে খবর দে, জনে জনে খবর দে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, বরবাদের আনকাট সেন্সর চাই। তারা যে দায়িত্বে বসেছেন তাদের দায়িত্ব কিন্তু কাট করা না, তাদের দায়িত্ব সার্টিফিকেট দেওয়া। এই সার্টিফিকেটগুলো কি আছে? তারপরে প্লাস আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে একটা ভয়াল নামে একটা মুভি রিলিজ হয়েছিল, সেটাতে অ্যাডাল্ট সিন ছিল, তারপরেও তো সেটা তাদেরকে এ গ্রেড দিয়ে নাকি ভাইয়া কি সার্টিফিকেট, ওনাদের কাজ কিন্তু সার্টিফিকেট দেয়া, ওনাদের কাজ কিন্তু কর্তন করা না। এই যে ওনারা যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, সিনেমা প্রেমীদেরকে, যারা আমরা সাকিবিয়ান আছি তাদেরকে, এটা তো ভুল করছে ওনারা। ওনাদের কাজ কি কর্তন করা? এটা আপনারা যারা জার্নালিস্ট ভাইয়ারা আসছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি। ওনারা যে দায়িত্বে আছেন, যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন, তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা? না, কখনোই না। তাদের কাজ সিনেমা দেখবে, সিনেমা দেখার পরে তারা সেটাকে সার্টিফিকেট দিয়ে আনকাট ছাড়পত্র দিবে, এটা হচ্ছে ওনাদের কাজ। মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদ মেকিং করেছেন, ইন্টারন্যাশনাল মানটাকে নিয়ে একটা হাইপ, এত বড় মানে রিচের সিনেমা বানিয়েছে। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ। এই বরবাদ সিনেমাকে আনকাট সেন্সর না দিয়ে বারবার তাকে আটকাই দেওয়া হচ্ছে কেন? কারণটা কি? আমরা নাগরিক অধিকারের জায়গা থেকে, যেহেতু দেশের পট পরিবর্তন হয়েছে, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য মেগাস্টার শাকিব খান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার সিনেমা কেন আটকাতে হবে? বিধায় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একেবারে শান্তিপূর্ণ দাবি নিয়ে, যে আমাদের বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, এটা আনকাট সেন্সর দিতে হবে। সেন্সর দেওয়ার পরে, সিনেমা হলে মুক্তি দেওয়ার পর দর্শক যদি অভিযোগ তুলে তারপর আপনার সিনেমা ব্যান করে দেন বা নিষিদ্ধ করেন, তার আগে তো আপনারা সিনেমা আটকানোর একটি রাখেন না। আর একটি জিনিস, যে যখন আমাদের বর্তমান সরকার, উপদেষ্টা সরকার বলতেছে বিদেশে সবাই বিনিয়োগ করেন বাংলাদেশে, যে প্রডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায়, উনি বাইরের দেশ থেকে এসে 15 কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন, তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে। তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে, এটা শেষ অবস্থান। এই চলচ্চিত্র কেউ আর বানাবে না, সাহস পাবে না, বিদেশিরা আসে টাকা ইনভেস্ট করবে না। তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ যে আপনারা দৃষ্টি দেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচান, আমাদের চলচ্চিত্রে শেষ ব্রেক মেরে দিবেন না। আমরা দেখেছি যে চলচ্চিত্র বিগত সরকার কিছু অনুদানের নামে চলচ্চিত্রের টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে, নাটক করেছে,
সিনেমার 12টা বাজিয়ে দিয়েছে। গতকালকে আপনারা জানেন আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল, কিন্তু সেন্সর বোর্ডের সম্মানিত কিছু সদস্যবৃন্দ ওনারা অতিমাত্রায় ভায়োলেন্সের কারণেই 11 মিনিট কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে 11 মিনিট যদি তারা কর্তন করে তাহলে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2000 সাল থেকে আমাদের শ্রদ্ধাভাজন কাজী হায়াৎ সাহেবের সিনেমা দুশ্মন দরদি, তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনমুন ম্যাডামের নারী শক্তি যে সিনেমাটা, ওটাতে আমরা পোস্টারেই দেখেছি ভায়োলেন্স, একটা মানুষের পা কেটে পোস্টারে ধরে রেখেছে। সেই সিনেমা কি করে সেন্সর পেয়েছে? তাহলে পোস্টারে যদি ভায়োলেন্স থাকে সেই সিনেমা রিলিজ হয়, আর ভেতরে দৃশ্য যদি থাকে ভায়োলেন্স, সেই সিনেমাটা কর্তন করতে হয়। তাহলে এখানে বৈষম্যটা কোথায়? আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। সেন্সরটা শাকিব খান। আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান, কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে থামিয়ে দেওয়ার জন্যে এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার।